মনে রেখো, রেস আমি জিতবো। ওটা হবে না। যদি এটা হয় তাহলে তোর বাবার পায়ে পড়ে আমি ক্ষমা চাইবো। আর যদি তুমি হারো, তোমার বাবাকে সারা জীবনের জন্য ছেড়ে যেতে হবে। কি বলতে পারছো না কিছু? নাকি মাথা কাজ করছে না? না হচ্ছে হৃদস্পন্দন মেরে গেল? বল বল বল। নিজের বাবাকে জয় করার এর থেকে ভালো সুযোগ আর কখনোই পাবি না। এই, তুই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবি? আরে করিস না, এইসব তোর দ্বারা হবে না, কারণ এটা বাচ্চাদের খেলা নয়। ইটস আ হর্স রেস। আই এম রেডি, আই এম রেডি, আই এম রেডি। আমি যে ঘোড়াগুলোকে ঘৃণা করতাম ওগুলোর ওপর চড়েই যাব। যে রেস আমি পছন্দ করতাম না সেই রেস জয় করে দেখাবো। কোনো সাহায্য ছাড়াই সারা জীবন আমি জিততে থেকেছি। যদি আমার বাবা আমার সাথে থাকে না, তাহলে আমি আমার জীবন বাজি রেখে দেবো। এই এক তারিখ, এক সময়, এক জায়গা, ওই এক ট্র্যাক, ওই এক রেস। আই এম রেডি। হয়তো তুই, না হলে আমি। ফয়সালা হয়ে ছাড়বে। এবার আসল রক্ত নিজের পরিচয় দেবে। সত্যি কথা কি এবার বুঝবে। তুমি কি জানো তুমি কি করে এসেছো? আমি রাগের মাথায় তোমাকে এই চ্যালেঞ্জে এনেছিলাম। আমি মানছি সেটা ভুল ছিল। এবার তুমি গিয়ে এই গেমটা জেতার চ্যালেঞ্জ করে এলে। যদি তুমি এই গেমটা হেরে যাও, তাহলে তোমার বাবাকে তুমি ছেড়ে দিতে পারবে তো? কিছু বলো সিদ্ধু। চুপ করে থেকে কিচ্ছু হবে না। তুমি বলো আমি কি করতাম? এই সময় শুধুমাত্র আমার মাথায় আমার বাবার খেয়াল চলছিল। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। তুমি এটা কি করে করবে? তুমি হর্স রাইডিং জানো না? তুমি জন্ম হয়েই দৌড়তে শুরু করেছিলে? হ্যাঁ, তো ওটাই তো বলছি। প্রথমে হাঁটতে শিখলে, তারপরে পড়লে, তারপর দৌড়লে। যেমন সবকিছু শেখানোর জন্য একটা টিচার থাকে না, তেমনই স্পোর্টস শেখানোর জন্য একটা কোচ থাকে। এটাই একটা রাস্তা। কিন্তু তোমার দাদু আর আদি থাকতে কেউ তোমাকে সাহায্য করবে না। একজন আছে, কে? এমন একজন যে দুনিয়ার যে কোনো ঘোড়াকে এক হাত দিয়ে চালাতে পারে। ছোটবেলা থেকে ঘোড়ার উপরে উঠছে, নিজের অর্ধেক জীবনের থেকে বেশি ঘোড়ার উপরই কাটিয়ে। যদি কেউ তোমাকে শেখাতে পারে তাহলে হচ্ছে সেটা ও। 10 টাকায় ঘোড়া, ঘোড়া চড়ো, বাচ্চা মা সব ফ্রি। না ধরো, চলো 10 টাকা দাও। একটা রাউন্ডে 10 টাকা? 10 টাকায়